আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ। নতুন বাংলাদেশের অপেক্ষায় আর অল্প কিছুক্ষণ সময়। আমার মনে হয় আপনারা আজকের রাতটা ঘুমিয়ে পড়বেন না, আজকের রাতটা আপনারা ক্লান্ত হবেন না। আপনি যদি আজকের রাতটায় ক্লান্ত না হন, তাহলে আগামী দিনে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বুঝে পাবেন। আমার কাছে অনেকগুলো নিউজ এসেছে ইতিমধ্যে, যাদেরকে আসলে বারবার বিএনপির জামাতের কর্মী বলে সম্বোধন করা হলেও তাদেরকে আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না। কারণ বেশ কিছু জায়গায় দেখলাম যে যারা আসলে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে তাদের অনেকের গায়েই একটা নির্দিষ্ট দলের লোগো লাগানো, সাদা কিংবা অন্য কালারের টি শার্ট পরে আছে, মাথায় একটা টুপি আছে। তো আসলে এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো সাজানো গোছানো, মোটামুটিভাবে বেশ সাজানো গোছানো। আমার মনে হয় যে এটা একটা পরিকল্পনার অংশ হতে পারে, যে নির্বাচন যদি জিততে না পারি, বানচাল করার জন্য কি করতে হবে, যে আমি যে দলেরই হই না কেন, আমাকে যেটা করতে হবে সেটা হলো অন্য দলের একটা লোগো সম্বলিত একটা টি শার্ট পরে কিংবা টুপি পরে কিংবা অন্য যে কোনো উপায়ে অন্য দলের কর্মী হয়েও আর এক দলের পরিচয় দিয়ে নির্বাচনটাকে যে কোনোভাবে বানচাল করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা হয়তো চলতেছে। কারণ অনেকেই ইতিমধ্যে বুঝে ফেলেছে যে তাদের ফিল্ড ভালো না, হয়তো অনেকেই ইতিমধ্যে বুঝে ফেলেছে যে তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসটা এখন সম্ভবত ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আমি আপনাদেরকে যারা আছেন তাদেরকে বলবো, দেখেন রাজনীতিবিদ যারা আছে তারা রাজনীতি করুক। ইনশাল্লাহ আগামীকাল পর্যন্ত আমাদের একটাই কাজ হলো, আমরা কারোর সাথে সংঘর্ষে যাচ্ছি না, কে জিতলো কে হারলো তার ভিতর যাচ্ছি না। আমরা যেটা এখন খেয়াল রাখবো সেটা হলো আমরা আসলে ক্লান্তিহীন, আমরা আগামী 24 ঘন্টা একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ক্লান্তিহীনভাবে আমরা থাকবো। আমাদের মোবাইলে চার্জ থাকবে, আমাদের একদম ক্যামেরাগুলো ওপেন থাকবে, প্রতিটা নিউজ যেন প্রতিটা ইঞ্চির খবর, বাংলাদেশের প্রতিটা ইঞ্চির মাটির খবর আমাদের কাছে থাকতে হবে। তাহলে কি হবে, দেখেন মিডিয়ার অনেক কিছুই দেখতেছি, অনেক কিছুই শুনতেছি যে আসলে মিডিয়াগুলো একতরফাভাবে কাজ করতেছে, কিন্তু ভরসার জায়গা হলো, আমাদের একটু ভালো লাগার জায়গা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত নিরপেক্ষ। অনেকেই চেষ্টা করতেছেন রাতের ভোটটা দেওয়ার জন্য, অনেকেই চেষ্টা করতেছেন অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার জন্য। আসলে রাতের অন্ধকারে এগুলো হতেই থাকবে, আমাদের দেশে তো আসলে এগুলো দীর্ঘদিন ধরে চর্চা করে আসা হচ্ছে, চলে এগুলো, আমরা আসলে ভয় পাই না। আমরা যারা আসলে বাংলাদেশকে নতুন করে দেখতে চাই, আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের মাঝে মাঝে একটু আমাদেরকে যারা ফ্যাসিস্ট মুক্ত করে যে শহীদ ভাইয়েরা জীবন দিল তাদের কথাগুলো একটু আজকে রাতে মনে করতে হবে, বারবার মনে করতে হবে যে আসলে তাদের জীবন দেওয়ার পিছনে কারণটা কি ছিল, আমরাই বা বেঁচে আছি কেন, আমরা যদি 2 মিনিটও বেঁচে থাকি তো আমাদের আসলে কি করতে হবে। দেখেন আজকে যদি আমরা ক্লান্ত হয়ে যাই, আজকে যদি আমরা ভয় পেয়ে যাই, আজকে যদি আমরা হাল ছেড়ে দেই, আগামীকাল নতুন বাংলাদেশের স্বপ্নটা আমরা দেখতে পারবো না। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না। নতুন যারা ভোট দিতে চাচ্ছে, নতুন প্রজন্মের যারা ভোট দিতে চাচ্ছে, মুরব্বীরা যারা ভোট দিতে চাচ্ছে, অস্ত্রের মহড়া হলে আবার রাতের ভোট কাউন্ট করতে চাইলে, গঞ্জাম ফ্যাসাদ সৃষ্টি করতে চাইলে এনারা কি করবে, ভয়ে কেন্দ্রে যেতে পারবে না। এই জন্য আপনাদের কাজ হলো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, একসাথে থাকেন। রাতটা বিশেষ করে আপনাদের আজকে আর ঘুমানো দরকার নেই। এই বাংলাদেশটা আমাদের। গত 2 বছর ধরে একটা জিনিসই বুঝেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যতই সুদে ইউনূস বলি, ইউনুচ্চা বলে গালি দেয়, আমরা কিন্তু 2000-এর উপরে মিছিল মিটিং করে ফেলেছি বিভিন্ন দাবি দাওয়াতে, আমরা গালি দিয়েছি, অনেকেই গালি দিয়েছি। এটা হলো বাক স্বাধীনতার পূর্ণ একটা ফর্ম। আমরা বুঝতে পেরেছি যে আসলে স্বাধীন বাংলাদেশে এরকম বাক স্বাধীনতা হয়, এরকম করা যায়। তো এটা যদি আবার বন্ধ না হয়ে যায়, আমাদের যেন আবার একটা ভারতীয় আধিপত্যের ভিতর ঢুকে যেতে না হয়, এই জন্য আমরা চেষ্টা করব যে আজকের রাতটা বিশেষ করে আমরা ঘুমাবো না, আর সকাল থেকেই আমাদের মোবাইলটাকে অন করতে হবে, ক্যামেরাটাকে অন করতে হবে। আমরা সবাই মিডিয়ার দিকে আমাদের তাকিয়ে বসে থাকার আসলে সুযোগ নাই এই মুহূর্তে। আমরা সম্ভবত আগামীকাল নতুন বাংলাদেশের পক্ষে
যারা রায় দিতে চান, যারা ভোট দিতে চান, তাদের পরিবেশটা সুন্দর এবং স্বাভাবিক করে দিতে পারবো ইনশাল্লাহ। ভয় পাবে না। দেখেন না, আসলে সবাই কোনো না কোনো ভাবে ভয় পাচ্ছেন। অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছেন, ভাই আমি তো অমুক কেন্দ্রের এজেন্ট হয়েছি, আমাকে তো বারবার ভয় দেখানো হচ্ছে। দেখলাম করাইলের ওদিকে বেশ কয়েকজনকে আঘাত করা হয়েছে, মহিলা কর্মীদেরকে আঘাত করা হয়েছে। করতে থাকুক ভাই, আমরা আসলে এক সাগর রক্ত পাড়ে দিয়ে এসে এখন ছোটখাটো হুমকি ধামকিকে তো আসলে ভয় পাওয়া উচিত না। দেখেন, আপনি যদি কোনো না কোনো ভাবে ভয় পেয়েই যান, হ্যাঁ, আমি আপনাকে শুধু একটু স্মরণ করিয়ে দিই, আগামীকাল সকাল পর্যন্ত আপনি বাঁচবেন কিনা সেই গ্যারান্টি বা কে দিচ্ছে? আল্লাহ যদি দয়া করে, রহমত করে যদি বাঁচিয়ে রাখে, হায়াতে যদি বাঁচিয়ে রাখে, তো আপনি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে হয়তো কেউ বোঝাচ্ছে যে ভাই আপনি সাবধান থাকেন, আপনি কিন্তু সাবধানে না থাকলে আপনাকে মেরে দিবে, আপনাকে এটা করবে সেটা করবে। ভাই এটা তো দীর্ঘদিন ধরে শুনে আসতেছি। এর মাঝে দেখলাম যে অনেকেই আসলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরতেছে, অসুখ বিসুখে মারা যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ যাকে হায়াতে রাখে নাই তাকে নিয়ে যাচ্ছে। আমাদের আসলে এগুলো নিয়ে কোনো ভয় নেই। আমরা আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাচ্ছি না, কারণ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়াটা হারাম। আমি সম্ভবত বোঝাতে পেরেছি। আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, হাজারো রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিস্ট মুক্ত হতে পেরেছিলাম, তাদের কথা একটু মনে করেন। আয়নাঘর, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কত কিছু হয়ে গেল, আমাদের হাদি ভাইকে হারাতে হলো সর্বশেষ। সবকিছু হারানোর পরেও একটা প্রাপ্তি আমাদের চাওয়ার একটা জায়গা আছে, সেটা হলো আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করে যেন আজকের রাতটা এবং আগামীকাল সাধারণ মানুষ যারা আছে তারা যেন একদম নির্ভয়ে ভোট দিতে যেতে পারে। আমরা সেটা করব, আর আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ। আমার কাছে অনেকগুলো তথ্য এসেছে, যাদের বায়োডাটাগুলো সংগ্রহ করে রেখেছি। এদেরকে আগে থেকেই চিনতাম যে এরা আসলে বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসর, এরা লুকিয়ে চুরিয়ে আছে। এদের বায়োডাটা আবার নতুন করে সংগ্রহ করতেছি। আপনারা আজকে আর কালকের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আমার মনে হয় যে ফলাফল ঘোষণার পর থেকেই ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, শাহবাগ আমাদের দখলে থাকবে সারা বছরই, যতদিন না ইনসাফ কায়েম হচ্ছে। আমাদের ঘর বাড়ি ওটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা শুধু একটু আমরা শুধু একটু চাচ্ছি কি, যে যেহেতু একটা জাতীয় ইস্যু, সবাই ভোট দিতে চাচ্ছে, সবাই ভোটমুখী হয়ে আছে, এই পর্যন্ত আমরা একটু কোনো রকম ভুল না করে আমরা শুধু একটু মানুষকে সাহস জুগিয়ে যাই, মানুষ ভোটটা দিক। কে জিতলো কে হারলো ওটা আমাদের আসলে দেখার দরকার নেই ইনশাল্লাহ। আপনারা যেন না ঘুমিয়ে পড়েন, সেই জন্য কিন্তু আজকের শেষ লাইভটা, নির্বাচন সংক্রান্তের আজকে শেষ লাইভ। আর নির্বাচনের পরে ইনশাল্লাহ আমাদের শাহবাগটা আমাদের দখলে থাকবে। রোজার ভিতর, রমজানের ভিতর আপনাদের পরামর্শ অনুযায়ী সর্বপ্রথম চেষ্টা করব যে আমরা রমজানের ভিতরে সারা বাংলাদেশ থেকে গণস্বাক্ষরটা সংগ্রহ করে ফেলবো। আর একটু চিন্তা ভাবনা করেছি, যদি আপনারা মতামত দেন, তো পুরো রমজান মাসটাই আমরা গরিব দুঃখী যারা আছে তাদেরকে ওই শাহবাগে বসে ইফতার করাবো। হ্যাঁ, আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন। আমরা প্রতিদিন একদম হাদি ভাইয়ের জন্য দোয়া করব, মানুষের কাছ থেকে দোয়া চাইবো এবং ইফতার করাবো আমরা গরিব দুঃখী অসহায় মানুষকে। 30 রমজানেই আমরা ইফতার করাবো, যদি রোজা 30টা হয়। আর আমরা ওখান থেকে ঘোষণা দিয়ে দেব যে সারা বাংলাদেশেই যেন প্রতিটা মসজিদেই যেন একদিনের জন্য হলেও হাদি ভাইয়েরকে উদ্দেশ্য করে যেন রোজাদারদেরকে ইফতার করানো হয়। আসলে আমরা দুই দিক দিয়ে আগাতে চাচ্ছি, যেহেতু রমজান মাসটা আর হাদি ভাইয়ের 40 ওইভাবে আমাদেরকে করা হয় নাই, আমরা আসলে ওইভাবে করতে পারিনি। তো রমজান মাসের পুরো রমজান মাসটা আমরা সারা বাংলাদেশের প্রতিটা মসজিদে ইনশাল্লাহ ইফতার করাবো, হাদি ভাইয়ের জন্য দোয়ার ব্যবস্থা করাবো। বিচারটা ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন, অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। শাপলা চত্বর, বিডিআর হত্যাকাণ্ড, আয়নাঘর, গুম খুন, অনেক কিছুরই কিন্তু তদন্ত রিপোর্ট জমা হয়ে গেছে। তো হাদি ভাইয়ের বিচারটা, হত্যাকারীদের বিচারটা এই বাংলার মাটিতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা দোয়া করতেছেন না, এত মানুষের দোয়া আসলে বৃথা যায় না। আল্লাহ হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করেছেন, সেটা তো আর আমরা ঠেকাতে পারবো না। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতেই হবে। কালচারাল ওয়ারটা যেভাবে চলবে, সেই সাথে সাথে আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচারটাও নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের কোথাও থেকে যদি কোনো রকম কোনো এই থাকে, আশঙ্কা থাকে কিংবা ভয় থাকে, অথবা আপনাদের যদি কোনো রকম কোনো জায়গা থেকে তথ্য দেওয়ার থাকে, সাথে সাথে আমাকে দিতে পারেন, যে এখানে এই সমস্যাটা হচ্ছে। গতকালকে আপনারা তথ্য দিয়েছিলেন যে আমাদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে। আপনারা দেখেছেন যে তাৎক্ষণিকভাবে প্রশাসন কিন্তু তার ব্যবস্থা নিয়েছে।
একদম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। আমরা চেষ্টা করতে পেরেছিলাম যে সাথে সাথে যেন ব্যবস্থাটা নেওয়া যায়। আপনাদের কোন এলাকায় আছেন, কোন আসনে আছেন, সেখানে কোনো রকম কোনো ব্যত্যয়, আইনের ব্যত্যয় ঘটছে কিনা সেটা একটু দেখাবেন, সাথে সাথেই ওটাকে ভিডিও করে রাখবেন, আমার কাছে পাঠিয়ে দিবেন। কিংবা আপনার প্রথম কাজ হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে জানাইয়ে দেবেন। আমার মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা নিয়ে কাজ করবে। আর আমরা আসলে এই মুহূর্তে রাজনীতি নিয়ে কাজ করতেছি না। কোন দল শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিংবা থাকবে না, কে বয়কট করবে কে করবে না, আসলে আমরা ওই পর্যন্ত যাচ্ছি না। আমাদের কাজ হলো সাধারণ মানুষকে আজকে রাত্রে একটু পাহারা দিব, কালকে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্রে কোনো অনিয়ম থাকলে সেটা তুলে ধরবো। কারো কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা, কারো কোনো ভয়ের জায়গাটা তৈরি হচ্ছে কিনা একটু জানাবেন। আমরা অল্প সময়ের ভিতর লাইভটা শেষ করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। মেহেদি হাসান, রকি, যশোর 1 আসন, ওখানে যদি মেহেদি ভাই যদি ওখানে কোনো রকম কোনো সমস্যা হয় সাথে সাথে জানাবেন, ইনবক্সে জানাতে পারেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করবেন যেন ওখানে সাধারণ মানুষের প্রাণহানি না হয়, সাধারণ মানুষ যেন ভীত ও সন্ত্রস্ত না হয়। একটু ইমানদারির সাথে কাজগুলো করবেন। একটা দিনই তো আমরা একটু কষ্ট করি, দেখি কি হয়। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি। আল্লাহ তাআলা যাকে জেতাবেন, যাকে হারাবেন, সেটা তো আসলে উপর থেকে আগে থেকেই সেট হয়ে আছে। আমাদের চেষ্টা শুধু সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষ যেন কোনো রকম কোনো ভয়ভীতির ভেতর না পড়ে, তাদের যেন রক্তপাত না হয়। অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক মানুষ আটক হয়েছে, ইতিমধ্যে সংবাদ পেয়েছি। অনেক জায়গায় ভোট কাস্টিং এর চেষ্টা করা হয়েছে, সেখানেও প্রশাসন গিয়েছে। ইনশাল্লাহ এভাবেই রাতটা পার হয়ে যাবে। সময় তো পার হচ্ছে, রাতটাও পার হয়ে যাবে। আগামীকাল যখন আগামীকালের সূর্যটা ইনশাল্লাহ নতুন বাংলাদেশের সূর্য উঠবে, আমরা সেই আশা করতেছি। আমরা আসলে কোনো রকম কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, ঋণ খেলাফি, এলিট শ্রেণী যারা আসলে সাধারণ মানুষের সাথে মিশতেই চায় না, হাতটাও মিলাতে চায় না, এরকম কাউকে আসলে সংসদে দেখতে চায় না। এটা আমাদের মন থেকে চাওয়া। এখন দেখবেন যে অনেক মানুষই কিন্তু এদেরকে সাপোর্ট করবে, কারণ শেষ জামানায় এসে দেখবেন ওই ওই দাজ্জালের কপালে একটা চোখ থাকবে, কপালে কাফের লেখা থাকবে, মানুষ বুঝতে পারবে। তারপরেও তো দাজ্জালের অনুসারী হবে, হবে না? এটা আপনি আমি ঠেকাতে পারবো না। কিয়ামতের আলামত হিসেবে এগুলো প্রকাশ পেতেই থাকবে। ভাই আমরা এগুলো ঠেকাতে পারবো না। যশোর থেকে আরেক ভাই শেখ সরি সাদিকা আক্তার যশোর থেকে বলছেন, আমার বাবা জামাতের সদস্য কর্মী। জি, জামাতের সদস্যকর্মী এক আঙ্কেল বাসায় কালকের কাজের প্রস্তুতি নিয়ে কথা বলতে আলোচনা করতে গিয়েছিলেন। বিএনপির কিছু লোক কিছু অনূর্ধ্ব 18 এর মাস্তান নিয়ে এসে দেখি আপনার গুরুত্বপূর্ণ হুমকি দিয়ে গেছে এবং মারধরের চেষ্টা করেছে। স্থানীয় লোকজন রুখে দিয়েছে। ইনশাল্লাহ এটাই, কি হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার। আমরা সাহস নিয়ে দাঁড়িয়ে যাব। আমরা একতাবদ্ধ হয়ে কাজ করলে আমরাই রুখে দিতে পারবো। আমরা প্রশাসনকে জানাবো। আইন হাতে তুলে নিচ্ছি না, আপাতত আইন হাতে তুলে নিচ্ছি না। এই যে আপনারা রুখে দিতে পেরেছেন, আপনারা প্রতিহত করতে পেরেছেন, এই ব্যাপারটা শুনলে আসলে খুবই ভালো লাগে। ভয় পেয়ে আর কতদিন বলেন তো? আমরা আজকে ভয় পাবো, কালকে তো আমার সন্তানেরা রাস্তায় বেরোতে পারবে না, পরবর্তী প্রজন্ম রাস্তায় বেরোতে পারবে না, পরবর্তী প্রজন্ম ওই গোলামি না আজাদি স্লোগানটা দিতে পারবে না। যে যেখানে যতটুকু দেখবেন সেখানেই কোনো অনিয়ম হলে দিনাজপুর থেকে নাইম ইসলাম ভাই, আমাদের দিনাজপুর 2 সেতাবগঞ্জ, টাকার বেশ টাকা বিতরণ করা হচ্ছে। টাকা পয়সা বিতরণ করতে থাকুক, এর দিকে একটু নজর রাখতেই পারেন। তবে আমাদের স্লোগানও যে একটাই, যারে পাবো তারে খাবো, ভোট দিব জায়গা মতো। অনেকেই দেখতেছি টাকা পয়সার খুব বেশি হ্যাডাম দেখাচ্ছে। হ্যাঁ,
এরা হ্যাডাম দেখাতে থাকুক, আমরা একটু ভোটের পরিবেশটা তৈরি করে দেবো ইনশাল্লাহ। ভোটের পরিবেশ তৈরি করে দিতে পারলে, মানুষ ভোট দিতে পারলে দেখা যাবে যে আসলে সততা জিতে নাকি টাকা জিতে। ফারিয়ামুন ভাই আসসালামু আলাইকুম, আপনি কি দেখছেন হাসনাতা ভাইয়ের বিরুদ্ধে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে? আপনি সম্পর্কে কিছু বলুন। আসলে খুব চিন্তায় আছি। দেখেন, আমি প্রথমেই কিন্তু একটা কথা লিখেছি, আমি দেখেন ডিসক্রিপশনে লিখে দিয়েছি গুজবের রাত। এইসব গুজব আপাতত আজকের রাতটা এড়িয়ে চলবেন। অনেক দেখবেন অনেক আইডিয়া হ্যাক হয়ে যাবে, অনেক নিউজ চ্যানেলের গুলো হ্যাক হয়ে যাবে। এর পিছনে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা, এবং প্রশিক্ষিত বাহিনী, অস্ত্র নিয়ে আপনি ধারণাও করতে পারবেন না কতগুলো অস্ত্র আপনার আমার দিকে তাক করা আছে, কত রাউন্ড গুলি তাক করা আছে। তবে এগুলো ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, যতক্ষণ বাঁচিয়ে রেখেছে, যতক্ষণ নিঃশ্বাস আছে শরীরে, যতক্ষণ দম আছে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিহত করে যাব। এইগুলো নিয়ে আসলে গুজব এবং ভয় আজকে রাত্র আমরা কোনোটাই পাচ্ছি না। গুজবকে আমরা কান দিচ্ছি না, ভয়টাও আমরা পাচ্ছি না। ধন্যবাদ ভাই। সাংবাদিক ইলিয়াস হোসেন একটা কথা, ভাইয়া সাংবাদিক ইলিয়াস ভাই একটা কথা বললো যে ভোটের পরে ফলাফল 3 দিন লাগতে পারে। এমডি মারুফ বিল্লান, জি, এটা আসলে ফলাফলের ব্যাপারটা, দেখেন ফলাফলের ব্যাপারটা আসলে নিয়ম কিন্তু পাল্টায় নাই। আপনি কেন্দ্র থেকেই ফলাফল পেয়ে যাবেন, আপনার ভোট আপনি দিবেন, আপনার হিসাবটা আপনি লিখে রাখবেন। এই ফলাফল আসলে 2 দিন লাগুক 3 দিন লাগুক, যেহেতু ব্যালট তো দুটা থাকবে, একটু সময় লাগতে পারে। সেই ব্যাপারটা কিন্তু আমাদের নির্বাচন কমিশন আগে আমাদের সাথে আলোচনা করেছেন, জাতির সাথে সামনে এই ব্যাপারটা উন্মুক্ত করেছেন একেবারে। তো আমরা আসলে ওদিকে না যাই, আমরা আসলে ভোট দিব, ভোটের হিসাবটা আমরা সাথে সাথে বুঝে নেব। হ্যাঁ, সময় শেষ হওয়ার সাথে সাথে আমরা ভোটের হিসাবটাও বুঝে নেব, যেন আমাদের একটা ভোটও এলোমেলো না হয়, কম বেশি না হয়। ভাই ইনশাল্লাহ হাদি হত্যার বিচারের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এবং মেধা দিয়ে লড়বো আমরা। কারণ আপনারা তো জানেন যে হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ডের বিষয়টা আসলে অনেক বড় একটা পরিকল্পনা ছিল। সেখান থেকে আসলে আমাদের ছোটখাটো মেধা দিয়ে লড়লে হবে না, কারো পাতা ফাঁদে পা দিলে আমাদের আসলে এই বিচার প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যেতে সমস্যা হবে। এই জন্য আমরা আসলে মেধা, আমি বারবারই বলি যে আপনাকে মেধা ভিত্তিক বিপ্লবটা চালিয়ে নিয়ে যেতে হবে। আর কেউ যদি কখনো মনে হয় যে আবুধাবি থেকে যে রাব্বি ভাই, আসসালামু আলাইকুম রাব্বি ভাই, আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আমি শুধু আজকের লাইভটা করতেছি যেন আমরা ঘুমিয়ে না পড়ি, আমরা যেন একটু অ্যাক্টিভ থাকি। আপনাদের সবার সাথে কথা হবে। কলিজার ভাই জাবেদ ওমর, আমি কোনো দলকে ভোট দিব না ভাই। ইয়াসিন আরাফাত ভাই, কোনো দলকে ভোট দিব না, ভালো মানুষকে ভোট দিব ইনশাল্লাহ। ভাই কাল যে আপনি একটু দেখি, মেহেদি হাসান রকি ভাই, কাল যে আপনি প্রশাসনকে বিএনপির পক্ষে কাজ করছে সেটার ব্যাপারে কি কিছু বলতে চান? ভাই আমার মনে হয় প্রশাসনে এই ব্যাপারটা শতভাগ নিশ্চিত থাকেন। কয়েকজন মানুষ আছে, আমরা তাদেরকে আসলে ফাইন্ড আউট করেছি, ইতিমধ্যেই ফাইন্ড আউট করেছি। প্রশাসন আসলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে আছে, তো 2-1 পুলিশ আনসারেরা আসলে কিছু করতেই পারবে না, আল্লাহ ভরসা। তবে শেষ পর্যন্ত যদি এরকম হয় যে কেউ নির্বাচন বর্জন করতেছে কিংবা কেউ নির্বাচনকে বানচাল করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছে, সেক্ষেত্রে আমাদেরকে আর একটু সাবধান থাকতে হবে। ভয় পাবেন না ইনশাল্লাহ। মদিনা শহর থেকে জুনায়েদ শরীফ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনারা তো মক্কা মদিনাতে আছেন, দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর কারো কোনো প্রশ্ন? যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ। অনেকেই দাঁড়িপাল্লার পক্ষে বলতেছেন, বিএনপির পক্ষেও বলেন। বিএনপিতেও আমরা দেখলাম বেশ কয়েকজন বেশ ভালো মানুষ আছে। বিএনপির যদি ভালো প্রার্থী থাকে তাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। তবে একেবারেই যারা সামনে চলে এসেছে, চোর চাঁদাবাজ ফ্যাসিস্টের দোসর টোসর যারা আছে,
দল, তারপরে ওই যে আপনার জাতীয় পার্টি, এদের জন্য আবার দোয়া করেন না। দোয়া করে এদের জন্য কোনো কাজ হবে না শুধু শুধু। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ মিয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। লোকমান শেখ, ওয়ালাইকুম আসসালাম ভাই। গ্রিস থেকে দোয়া করবেন, আমাদের অনেক কাজ বাকি আছে। ইনসাফের বাংলাদেশ গড়তে আমাদের অনেক কাজ বাকি আছে। ইনশাল্লাহ আমরা নির্বাচনের পর থেকে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা শুরু করব ইনশাল্লাহ। ভাই, ভোট ইঞ্জিনিয়ারিং হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? সজীব হোসেন ভাই, সম্ভাবনা আছে, তবে সম্ভাবনাটা খুবই কম। নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। যারা বেশি বাড়াবাড়ি করবে তাদের উচিত শিক্ষা দিয়ে দেওয়া হবে। সেটা আমি আপনি পারি, কিংবা অন্য কোনো রাজনৈতিক দল হোক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ নাই। তবে কিছু জায়গায় যে একেবারে হবে না সেটাও না, কিছু জায়গায় হতে পারে, তবে সেটা খুবই অল্প। ধন্যবাদ সুজন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সুনামগঞ্জ থেকে। আচ্ছা, দোয়া করবেন। নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু হবে। আমি ভালো হতে চাই, নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু হবে। মালয়েশিয়া থেকে দেখছেন ক্ষণিকের মেহমান ভাই, আমাদের জন্য দোয়া করবেন, যেন আপনাদের যারা বাইরে থাকেন, বিশেষ করে দীর্ঘদিন বিদেশে থাকেন, তারা আসলে দেশের প্রতি একটা মায়া চলে আসে। তারা আসলে দোয়া করতে থাকেন যে আমাদের বাংলাদেশটাও যদি এরকম মালয়েশিয়ার মতো হতো, বাংলাদেশটা সৌদি আরবের মতো হতো, এরকম আমেরিকার মতো উন্নত হতো। ভাই, আমরা যুদ্ধ চালিয়ে যাব, আমরা আমাদের ইনসাফের যুদ্ধটা চালিয়ে যাব। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ শেষ রক্তবিন্দু দিয়ে দেশের জন্য লড়ে যাব, যেন আগামীর প্রজন্ম আপনারা দেশে এসেও যেন মিনিমাম ইনসাফের বাংলাদেশটা দেখতে পারেন। সবাই শুভকামনা জানাচ্ছেন। সফলতা দিনাজপুর থেকে মামুন ভাই। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, বারবারই কথা হবে। তবে হাফেজ আমিনুল ইসলাম আমিন ভাই, আপনার স্লোগানটা, সাদিক কায়ুম ভাইয়ের স্লোগানটা আমার ফেভারিট স্লোগান, ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। হাদি হত্যার বিচার চাই। ভাই, আপনার মতে কোন দল জিতবে? কোন দল জিতবে, আসলে আমরা ভালো ভোটের পরিবেশটা তৈরি করে দিতে চাই। মানুষের আসলে পরিবর্তন চাই, ভালোর সাথে থাকতে চায়, আলোর সাথে থাকতে চায়। মানুষ আসলে আগামীর নতুন বাংলাদেশটা তাদের মতো করে দেখতে চায়। পুরনো অবকাঠামোগুলো ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়। সেটার পরিমাণটা কত, সেটা আসলে সঠিক সুন্দর একটা ভোট হলে আমরা দেখতে পারবো। আপন শাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, মালয়েশিয়া থেকে দোয়া করবেন। প্রশাসন ঝুঁকবে না, কোনো দিকে ঝুঁকবে না ভাই। প্রশাসন বিশেষ করে আমাদের আসলে যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ইনশাল্লাহ ভালো কাজ করতেছে দেখলাম, এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী বাংলাদেশের হয়ে কাজ করবে। 2-4 জন আমরা কাউকে, যারা আছে 2-4 জন, এদেরকে আসলে গুনায় ধরতেছি না। না, ইয়াসিন আরাফাত ভাই, ওই ডায়লগটা দেওয়া যাবে না। নির্বাচনের পর আর একটা নতুন ডায়লগ দিব। হ্যাঁ, নতুন নতুন ডায়লগ দিব, সমস্যা নেই। সৌদি আরব থেকে। আচ্ছা, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ ভাই। ইয়াসিন আরাফাত ভাই, আমি গালি দিলে সেটা আবার জাতীয় গালি হয়ে যায়। হ্যাঁ, তো একটু দোয়া করেন যেন বেঁচে থাকি। আমাদের গালি তো আমাদের আসলে অস্ত্র, আমাদের তো আসলে অতটা ক্ষমতা নাই, আমাদের জনবল নাই, আমাদের টাকা পয়সা নাই। কিন্তু আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করার সাথে সাথে আমরা তো আসলে এভাবে আইনি ব্যবস্থাও নিতে পারি না, কারণ ফৌজদারি কার্যবিধি আইনে সেভাবে ধর্মীয় অবমাননার জন্য ওইভাবে কোনো আইনও নাই। হ্যাঁ, 295, 96 এরকম 3টা ধারা আছে, যেখানে আসলে ধর্ম অবমাননা না করার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে ধর্ম অবমাননা যেন না করি। সেক্ষেত্রে গালি দেওয়া ছাড়া উপায় নাই ভাই। ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো। ভোট চুরি কিছুটা হবে ভাই, একেবারে যে হবে না সেটা তো বলা যাচ্ছে না, তবে একেবারে সেটা খুবই নগণ্য। কারণ সবাই খুব সাবধানে আছে, সারা মানুষ ভোট দেয় নাই তো দীর্ঘদিন। ভাই, আমরা সবাই মিডিয়া। একজন যমুনা টেলিভিশন সম্পর্কে বললেন ভাই, আপনাকে শুধু বলি, আমরা সবাই মিডিয়া। দেখেন, এখন আমরা যারা আছি সবাই মিলেই আসলে আমরা মিডিয়া। আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ, বিপ্লবীদের বাংলাদেশ।
ছোট বড় সবার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। আমাদের নির্বাচনের পর অনেক কাজ আছে কিন্তু, হ্যাঁ। রমজান মাসের পুরোটাই আমরা সম্ভবত হাদি ভাইয়ের ওখানে শাহবাগে রমজানের পুরো মাসটাই আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করব, গরিব দুঃখীদেরকে ইফতার করাবো। আর দেখি, আপনারা সবাই সজাগ থাকবেন। আজকে রাত্রে ঘুমাচ্ছি না, নির্বাচনটা সুষ্ঠু হবে, আমাদের সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে। আবুধাবি থেকে রব্বি ভাই, হ্যাঁ, সবার সাথে কথা হবে ইনশাল্লাহ। আর কোথাও কোনো সমস্যা হলে সাথে সাথে প্রশাসনকে জানাবেন, আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না। গোপালগঞ্জের দিকে একটু খেয়াল রাখতে হবে ভাই। গোপালগঞ্জে তো আপনি শেখ সেলিম থাকাকালীন সময়, ফারুক থাকাকালীন সময় তো আপনারা নৌকার বাইরে কথাই বলতে পারেন না। এখন তো রিক্সা মার্কা, তারপরে অন্যান্য স্বতন্ত্র যারা আছে তারা তো ভালোভাবে প্রচারণা চালাচ্ছে। জেলানি ভাই তো প্রত্যেকটা ঘরে ঘরে গেছে দেখলাম। ইনশাল্লাহ সবাই সবার জায়গায় খেয়াল রাখবে, কেউ কাউকে ছাড় দিবে না। তবে আমরা সবসময় সহিংসতা এড়িয়ে চলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আরিয়ান খান ভাই, আপনি কি হাদি ভাইকে ভুলে গেছেন? না, হাদি ভাইয়ের বিচারটাকে কেন্দ্র করে আসলে আমরা সরকারের মুখোমুখি নির্বাচনের আগে দাঁড়াতে চাইনি। আমি সবসময় নিষেধ করেছি যে নির্বাচনের আগে কোনোভাবেই যেন হাদি ভাইকে ভিলেন বানানোর চেষ্টা যারা করতেছে তাদের ফাঁদে যেন আমরা পা না দিই। হ্যাঁ, আসলে হাদি ভাইকে ভিলেন বানানো যাবে না। হাদি ভাই আমাদের জন্য, সবার জন্য, কোটি কোটি মানুষের হৃদয়ে রয়ে গেছে। আমাদের একটা ভুল পদক্ষেপ এটা হাদি ভাইকে ভিলেন বানিয়ে ছাড়বে, হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়াকে ব্যাহত করবে। আমরা কোনোভাবেই হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে ভুল পদক্ষেপ নিব না। ব্যাস, সোজা কথা। আইনি পদক্ষেপ নিব, রাজপথটাও যেভাবে দেখে নিব, আইনি পদক্ষেপগুলোও সেভাবে দেখে নিব। কিন্তু আমরা ভুল পথে যাচ্ছি না ইনশাল্লাহ। আচ্ছা, সবার সাথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।